আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সিনামন ব্রেড তৈরি করব, অর্থাৎ দারচিনি দিয়ে একটা মজাদার ব্রেড। উপরের দিকটা দারুণ ক্রিস্পি হবে আর ভিতরটা পাউরুটির মতোই নরম তুলতুলে হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এই মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য দারচিনির ঘ্রাণে 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। হালকা গরম দুধ নিতে হবে এবং তার সাথে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিতে হবে। মিষ্টির পরিমাণটা যার যার রুচি অনুযায়ী পছন্দ মতো দিয়ে দিতে হবে এবং 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম আর একটা ডিম দিয়েছিলাম। লবণটা আমরা প্রথমে দিব না, লবণটা পরে দেব। ইস্টের কার্যকারিতা ভালোভাবে ফুলে ওঠার জন্য লবণটা পরেই দিতে হয়। ইস্টের সাথে লবণটা মিশানো যাবে না, এই বিষয়টা কিন্তু খেয়াল করতেই হবে। এখানে 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 4 কাপ ময়দার জন্য আমার 1.5 কাপের মতো তরলে লেগেছে এবং একটা ডিম দিয়েছি। হালকা গরম দুধ দিয়ে প্রথমে আমরা এই ডোটা তৈরি করব। মিশিয়ে নিতে হবে একটু পরপর, নেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর হাতের সাথে লেগে আসবে। কোনো সমস্যা নেই, প্রথম দিকেই কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম, তাতেই কিন্তু এটা অনেকটা নরম দই তৈরি হয়ে গিয়েছে। এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়েও খুবই ভালোভাবে ময়ান দিতে হবে এবং আর 1 টেবিল চামচ পানি আমি হাতে মিশিয়ে এই ময়ানটা দিয়ে নিয়েছিলাম। ময়ানটা দেওয়া কিন্তু খুব জরুরি। সমান একটা সারফেসে রেখে হাতের তালু দিয়ে এভাবে প্রেস করে করে ময়ানটা দিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কাজটা করে নিতে হবে এবং তারপর আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টার মতো। আধ ঘন্টার মতো একটা গরম জায়গায় ঢেকে রেখে দেবো এবং উপরের দিকে বাটার হালকাভাবে ছড়িয়ে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে ফার্মেন্টেশনটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে পাউরুটির। আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত কিন্তু রাখলেই ফার্মেন্টেশনটা খুব ভালো হয় এবং যারা বলে যে পাউরুটিতে ইস্টের গন্ধ করে, যদি বেশি সময় পাউরুটি ডোটা রেস্টে রাখা হয় তাহলেও কিন্তু গন্ধ করতে পারে। আর ভালো মানের ইস্ট ব্যবহার করলে কখনোই পাউরুটিতে ইস্টের গন্ধ করবে না। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতেই হবে। তো এখন দুটো অংশে ভাগ করে আমি একটা অংশ এভাবে র্যাপার দিয়ে মুড়ে রেখে দেব। পরে ব্যবহারের জন্য ফ্রিজে নর্মাল পোর্শনে এভাবে সংরক্ষণ করতে পারেন। আর অর্ধেক অংশটা নিয়ে আমরা আজকের রেসিপিটা তৈরি করব। তারও কিছুটা সময় নেড়েচেড়ে আমি ময়ানটা দিয়ে নিয়েছিলাম। তারপরে আবারও দুটো অংশে ভাগ করে দুটো রুটি তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটা করা যাবে না, পাতলা করেই দুটো রুটি তৈরি করে নিতে হবে। কিভাবে করছি আমি কিন্তু দেখেই বুঝে নিতে পারবেন। আর অবশ্যই উপরের দিকটা মসৃণ করে দিতে হবে। উপরের দিকটা মসৃণ করে দেওয়ার জন্যই কিন্তু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো শেপ করে নিতে হবে। এটাও কিন্তু বলার কিছু নাই, দেখেই বুঝে নিতে পারেন। এত মজার পাউরুটি যদি ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে আর পাউরুটি কেনার কোনো দরকারই নেই। যারা আমরা প্রতিদিন পাউরুটি খাওয়ার অভ্যাস, তারা কিন্তু ঘরেই খুব সুন্দরভাবে এভাবে করে তৈরি করে নিতে পারেন। তো একটা রুটি নিয়ে হালকাভাবে ময়দা ব্রাশ করে নিয়ে আমি বড় সাইজের রুটিটাই তৈরি করে নিচ্ছি। পাতলা করে, যেভাবে আমরা তন্দুরি রুটিটা তৈরি করি, পরোটার চেয়ে একটু বড় করে এবং পাতলা করেই রুটিটা তৈরি করে নিতে হবে, যতটা পাতলা করা যায়। এবং তারপরে আরেকটা অংশ দিয়ে আরেকটা রুটি তৈরি করে নিতে হবে। এভাবে করে দুটো রুটি কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর একটা রুটির উপরে
1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে বাটারটা এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে ব্রাশ করে দিতে হবে। আমি একটা স্পুনের সাহায্যে করে দিচ্ছি। চাইলে কিন্তু একটা ব্রাশ দিয়েও এই বাটারটা ব্রাশ করে নিতে পারেন। দারচিনির এত সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয় এই পাউরুটিতে, এইভাবে করে না তৈরি করলে বুঝতেই পারবেন না। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তাহলে আমরা এখন আরেকটা রুটি এই রুটিটার উপরে দিয়ে দিতে হবে এবং তার উপরেও আমি হালকাভাবে বাটার ব্রাশ করে নিয়েছিলাম। বাটার ব্রাশ করে নেওয়ার পর আমরা গুঁড়ো চিনি নিয়ে নেব। 3টে উপকরণ দিয়ে ভিতরের এই অংশটা ফিল আপ করে দিতে হবে, পুরটা তৈরি করে দিতে হবে। সেটা হচ্ছে গুঁড়ো চিনি, কাঠবাদামের গুঁড়ো এবং দারচিনির গুঁড়ো। দারচিনিটা গুঁড়ো করে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে বা ছাঁকনির সাহায্যে আমি চেলে রেখে দিয়েছি। আর গুঁড়ো চিনি তো আমরা মিক্সার জারে করে তৈরি করে নিব। নর্মাল চিনিটাকে মিক্সার জারে করে গুঁড়ো করে নিয়ে সেই চিনিটা 1 টেবিল চামচ পরিমাণ এখানে ছড়িয়ে দিয়েছি। এই পর্যায়েও মিষ্টিটা যা যা পছন্দ মতো দিয়ে দিতে হবে, তবে হালকা মিষ্টি কিন্তু ভালো লাগে এই পাউরুটির মধ্যে। এই জন্য 1 টেবিল চামচ গুঁড়ো চিনি আমি দিয়ে দিলাম এই পর্যায়ে এবং দারচিনি দিয়ে দেব। এখানে দারচিনিও 2 টেবিল চামচের মতো দিয়ে দিতে হবে। দারচিনির ঘ্রাণটা যারা পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে এই পাউরুটিটা তৈরি করে নিতে পারেন, অসম্ভব মজাদার হয় খেতে। গ্যাসের চুলোতেও কিন্তু এই পাউরুটি তৈরি করা কোনো ব্যাপারই না। বড় একটা হাঁড়িতে, ভারী ঢাকনাযুক্ত হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে পাউরুটিটা দিয়ে দিলেই, একটা প্লেটে করে পাউরুটিটা দিয়ে দিলেই কিন্তু আধা ঘন্টা পর ঢেকে রাখলে পাউরুটিটা হয়ে যায়। তো আমি বাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম, কাঠবাদামটাও গুঁড়ো করে নিয়েছিলাম, প্রায় 7 থেকে 8টা কাঠবাদাম গুঁড়ো করে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এখন এভাবে করে ঘুরিয়ে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিয়ে কয়েকটা অংশে আমরা কেটে ভাগ করে নেব। প্রতিদিন কিন্তু নতুন ধরনের নাস্তা খেতে আমাদের অনেক ভালো লাগে। একই ধরনের নাস্তা প্রতিদিন যদি খেতে না চান বা দোকান থেকে কেনা পাউরুটি, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা পাউরুটি খেতে না চান, তাহলে বাসায় কিন্তু খুব সহজভাবেই এভাবে করে পাউরুটিটা তৈরি করে নিতেই পারেন। তা এখন একটু বড় সাইজ করে নিয়েছি, চাইলে কিন্তু বেলুনের সাহায্যে বেলে দিতে পারেন। আমি হাত দিয়েই প্রেস করে একটু চ্যাপ্টা করে দিলাম। চ্যাপ্টা করে দেওয়ার পর তারপর এভাবে করে চিকন চিকন অংশে কেটে নেব। এটাও কিন্তু দেখে বুঝে নিতে পারেন, এটা কিন্তু বলার কিছু নাই। কেটে নেওয়ার পর তারপর একটা অংশ নিয়ে প্রতিটা অংশ আলাদা করে প্লেটে উঠিয়ে রাখতে হবে। খুব হালকাভাবে ধরে কাজটা করে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কিন্তু একটু ধৈর্য নিয়ে কাজটা করে নিতে হবে। তারপর এভাবে একটা পোর্শন নিয়ে নিলাম, একটা পোর্শন নিয়ে এটাকে আরেকটু বড় করে দিতে হবে। বড় করে দেওয়ার পর এভাবে টুইস্টার করে নিতে হবে, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে করে টুইস্টার করে দিয়ে তারপর ঘুরিয়ে একটা বলের মতো করে নিতে হবে। তো আজকে আমি এই পাউরুটিটা এভাবে করে দিচ্ছি, এই শেপটা কিন্তু অন্যভাবেও করা যেতে পারে। তো প্রত্যেকটা এভাবে করে আমি একটা
বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে রেখে দিয়েছি এবং তার উপরে এখন ডিমের কুসুম আর দুধ একসাথে মিশিয়ে নিয়ে সেটা ব্রাশ করে দেব। তো আমি আজকে পাউরুটিটা ওভেনেই করে নিচ্ছি। যারা ওভেনে করতে পারবেন তারা কিন্তু এভাবে করে নিতেই পারেন, আর না হলে চুলোতেও এই পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন। চুলোটা তো বলেই দিলাম, আর ওভেনে তৈরি করলে আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রথমে প্রি হিট করে নিতে হবে এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিয়েছিলাম। তারপর নামিয়ে নিয়েছি এবং নামিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করলে উপরের দিকটা খুব সুন্দর গ্লেসি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এভাবে করেই কিন্তু সংরক্ষণ করতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে বা বাইরেও 2-1 দিন রেখে খেতে পারবেন। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি পরিবেশন করে নিচ্ছি। একটা আমি পাউরুটি ভেঙে দেখিয়ে দিলাম। ভিতরের দিকটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যায় এবং উপরের দিকটা ক্রিস্পি হয়ে যায়, দারুণ সুন্দর ক্রিস্পি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।